প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি অতি সংবেদনশীল কিন্তু বাস্তবমুখী বিষয়। বিবাহিত মহিলা যাকে মন থেকে চায় তার প্রতি করে ফেলে ৬টি ঝুঁকিপূর্ণ কাজ। মানুষ যতই পরিপক্ক হোক, মন যখন তীব্রভাবে কাউকে চাইতে শুরু করে তখন অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয়ে যায় এবং তখনই জন্ম নেয় কিছু ঝুঁকিপূর্ণ আচরণ, যা পরবর্তীতে বড় সমস্যার কারণ হতে পারে। দর্শক বন্ধুরা, পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, একটি ভালো কমেন্ট করে আপনার মতামত জানাবেন, ভিডিওটি ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী ভিডিওগুলো মিস না করেন। এটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি একটি ভিডিও। কোনো ব্যক্তিকে, লিঙ্গকে বা সম্পর্ককে ছোট করা, হেয় করা বা আক্রমণ করা আমাদের উদ্দেশ্য নয়। মানসিক সচেতনতা বাড়ানোই এই ভিডিওর মূল লক্ষ্য। ১. সে আকর্ষণের মানুষটির কাছে থাকার অদম্য চেষ্টা করে নিজেকে ভুলে গিয়ে। বিবাহিত একজন মহিলা যখন কারোর প্রতি গভীরভাবে মন থেকে দুর্বল হয়ে পড়ে, তখন প্রথম যে ঝুঁকিপূর্ণ আচরণটি দেখা যায় তা হল সে চাইলেও না চাইলেও সেই মানুষের কাছে থাকার চেষ্টা অবচেতনভাবেই বাড়াতে থাকে। এটা এমন এক ধরনের অদ্ভুত টান যা তাকে নিজের অবস্থান, দায়িত্ব, সামাজিক মর্যাদা সবকিছু থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন করে আলাদা এক ভাবনার জগতে নিয়ে যায়। এই টানটা কখনোই হঠাৎ করে জন্ম নেয় না, বরং ধীরে ধীরে সংগ্রহ হয় ছোট ছোট কথা, আচরণ, সৌজন্যতা এবং আবেগের প্রতি প্রতিক্রিয়ার মাধ্যমে। যখন একজন বিবাহিত নারী বুঝতে পারে যে কেউ তাকে গুরুত্ব দিচ্ছে, তার অনুভূতির প্রতি সম্মান দেখাচ্ছে অথবা তার কথার মূল্য দিচ্ছে, তখন সেই গুরুত্ব তার কাছে অমূল্য মনে হতে শুরু করে। এই অমূল্য বোধই তাকে ভিতর থেকে এমন এক আকর্ষণে ভাসিয়ে দেয় যে সে অজান্তেই চেষ্টা করতে থাকে সেই মানুষের আশেপাশে থাকতে। সেটা হতে পারে সরাসরি কথা বলা, বারবার চোখে চোখ পড়ার মুহূর্ত তৈরি করা, মেসেজে যোগাযোগ বাড়ানো, কোনো অজুহাতে তার কাছাকাছি যাওয়া কিংবা অকারণে তাকে মনে মনে ভাবা। এসব কাজ করতে করতে সে নিজেও টের পায় না যে সে বাস্তবতা ও সীমারেখা থেকে একটু একটু করে সরে যাচ্ছে। একজন বিবাহিত নারীর কাছে থাকা মানে শুধু শারীরিকভাবে পাশে থাকা নয়, মানসিকভাবেও সে সেই মানুষের সান্নিধ্য খোঁজে। সে জানতে চায় তার দিন কেমন গেল, সে কি খেয়েছে, সে কি কষ্টে আছে, কারো সাথে ঝগড়া হয়েছে কিনা, কিংবা সে আজ কি নিয়ে ব্যস্ত। এই কৌতূহল যদি সৌজন্য পর্যায়ে সীমাবদ্ধ থাকত তবে সমস্যা ছিল না, কিন্তু যখন কৌতূহলের গভীরে আবেগ জড়িয়ে যায় তখন সেটা বিপজ্জনক হয়ে ওঠে। কারণ তখন তার মন বারবার ভাবতে থাকে, আমি কি তার কাছে একটু বেশি গেলে সমস্যা হবে? সে কি আমার গুরুত্ব বুঝবে? সে কি আমাকে মিস করে? এই প্রশ্নগুলোই তার আচরণ ধীরে ধীরে নিয়ন্ত্রণ করতে শুরু করে। আরেকটি বিষয় খুব লক্ষণীয়, যখন সে সেই মানুষের কাছে থাকার চেষ্টা করে তখন সে নিজের রোজকার জীবনের কিছু অস্বস্তিকর দিককেও ভুলে থাকতে চায়। হয়তো সংসারে কোনো মানসিক অপূর্ণতা আছে, কেউ তাকে গুরুত্ব দেয় না, তার ভালো লাগা, খারাপ লাগার প্রতি তেমন মনোযোগ নেই। এই শূন্যতা যখন অন্য কারো কাছে সামান্য পূরণ হয় তখন তা তার কাছে বড় পাওয়া মনে হয়। তাই সে এদিক ওদিক না ভেবেই সেই মানুষটির দিকেই ঝুঁকে পড়ে। অনেক সময় সে নিজেকেও বোঝায়, এটা ভুল না, শুধু ভালো লাগা, শুধু কথা বলছি, এতে সমস্যা কোথায়? এইভাবে নিজের মনকে নরম করে ফেলে। কিন্তু আসল বিপদ এখানেই, কারণ ভুলকে ছোট করে দেখলে ভুল জায়গা আরও বড় হয়ে যায়। এই রকম পরিস্থিতিতে সে নিজের সীমান্ত ভুলে যায়। সে ভাবতে থাকে যে এই মানুষটির কাছে থাকা তাকে শান্তি দেয়, আর শান্তি পাওয়ার অনুভূতি তাকে আরও বেশি টানতে থাকে। ধীরে ধীরে সে যেই কাজগুলো একসময় করত না সেগুলো করে ফেলতে শুরু করে, যেমন অকারণে ফোন করা, ভাবনা থেকে বের হতে না পারা, নিজের পোশাক পরিচ্ছদ বেশি যত্নে করা, তার চোখে ভালো লাগার মতো করে নিজেকে সাজানো। এগুলো সবই ঝুঁকিপূর্ণ আচরণের প্রথম ধাপ। তার ওপর আজকে সামাজিক মাধ্যমে যুগে কাছাকাছি থাকা আরও সহজ। সে ছবি দেখে, স্ট্যাটাস দেখে, তার অনলাইনে থাকা না থাকার হিসেব রাখে।
সে ভাবতে থাকে, এখনও রিপ্লাই দেয়নি কেন? আমার মেসেজ দেখল তো? আজকে কি হয়েছে, কেন কম কথা বলছে? এসব প্রশ্নই মানসিক টান বাড়িয়ে দেয়। আর মন একবার টানলে শরীরও সেদিকে টানতে শুরু করে। এই অবস্থায় একজন বিবাহিত মহিলার মনে এক ধরনের অদ্ভুত দ্বন্দ্ব তৈরি হয়। একদিকে সে জানে তার একটা পরিবার আছে, একটা দায়িত্ব আছে, সমাজের চোখ আছে। আরেক দিকে আছে তার অদম্য ভালো লাগা, টান, আকর্ষণ। এই দুটি দিকে টানাপোড়েনে সে নিজের আবেগকে সামলাতে পারে না। অনেক সময় সে ভাবতে থাকে যে সে শুধু একটু কথা বলছে, এতে সমস্যা নেই। কিন্তু আসল সমস্যা তখনই হয় যখন সে বুঝতে পারে যে তার মন অন্য কারোর দিকে ঝুঁকে গেছে। এই ঝুঁকে পড়াটাই মূল ঝুঁকি। কারণ যখন মন থেকে কেউকে চাইতে শুরু হয়, তখন সে অন্য কাউকে আর আগের মতো গুরুত্ব দিতে পারে না। তার আচরণ পরিবর্তন হয়, কথাবার্তা পরিবর্তন হয়, সিদ্ধান্ত নেওয়ার ধরন পরিবর্তন হয়। আর এই পরিবর্তনগুলো হয় ধীরে ধীরে, যা সে বুঝে ওঠার আগেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই এই কাছাকাছি যাওয়ার চেষ্টাটাই আসলে সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ কাজ। 2. সে নিজের ব্যক্তিগত সমস্যাগুলো ওই মানুষটির কাছে বলতে শুরু করে। একজন বিবাহিত মহিলা যখন কারোর প্রতি মন থেকে দুর্বল হয়ে পড়ে, তখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে আচরণটি দ্রুতই দেখা যায় তা হল সে নিজের ব্যক্তিগত সমস্যা, সংসারের অভাব, অভিযোগ, মানসিক কষ্টগুলো সেই মানুষটির সঙ্গে ভাগাভাগি করতে শুরু করে। কারণ মানুষের স্বভাবই এমন যে আমরা যাকে মন থেকে চাই বা বিশ্বাস করি তার সঙ্গে নিজের ভেতরের কষ্টগুলো শেয়ার করতে চাই। কিন্তু একজন বিবাহিত নারীর ক্ষেত্রে এই শেয়ারেন যখন স্বামী নয় অন্য কারো সঙ্গে হয়ে যায়, তখন সেটা শুধুই কথোপকথন থাকে না, সেটা আবেগের এক নতুন সেতুবন্ধন তৈরি করে ফেলে, যেখানে ঝুঁকি লুকিয়ে থাকে সবচেয়ে বেশি। সে প্রথমেই সাধারণ কথা বলতে বলতে বুঝতে পারে এই মানুষটি তার কথা শুনছে, গুরুত্ব দিচ্ছে, সহানুভূতি দেখাচ্ছে। আর এই গুরুত্ব একটি বিবাহিত নারীর কাছে অত্যন্ত মূল্যবান। কারণ সংসারের ব্যস্ততায় অনেক নারী গুরুত্বহীন হয়ে থাকে। নিজের অনুভূতি প্রকাশ করলেও কেউ তেমন মনোযোগ দেয় না। যখন কেউ মন দিয়ে তার কথা শোনে, তখন সেই শোনাটাই তাকে আবেগগতভাবে খুব কাছে এনে ফেলে। এখান থেকেই জন্ম নেয় অদৃশ্য এক মানসিক সম্পর্ক, যা তাকে দ্রুত সেই মানুষটির প্রতি আরও টান অনুভব করতে বাধ্য করে। একসময় সে নিজের অপূর্ণতা, দুঃখ, অবহেলা, অভিমান সবকিছু খুলে বলতে থাকে। যেমন, আজকে খুব খারাপ লাগছে, আমার কথা কেউ বোঝে না, সংসারে মন বসে না, কেউ আমাকে গুরুত্ব দেয় না। এসব বলা থেকে শুরু করে ধীরে ধীরে গভীর ব্যক্তিগত বিষয়ও বলে ফেলতে পারে। আর এসব কথাই অন্য মানুষটির সঙ্গে তার আবেগের যোগসূত্রকে আরও শক্ত করে তোলে। সমস্যা হলো, যে সমস্যাগুলো পরিবারে বলা উচিত, স্বামীর সঙ্গে আলোচনা করা উচিত, সেগুলো অন্য কারো সঙ্গে বলা শুরু করলে তা তার বিবাহিত জীবনে দূরত্ব তৈরি করে। আবার অন্য দিক থেকেও ঝুঁকি তৈরি হয়, কারণ যখন সে তার দুঃখের কথা শেয়ার করে, তখন ওই মানুষটি হয়তো তাকে সান্ত্বনা দেয়, তার পাশে থাকার কথা বলে, তাকে ভালোবাসার মতো আচরণ করে। ফলে সে ভুলভাবে বোঝে এই মানুষটি তাকে সত্যি বুঝছে। এখানেই শুরু হয় আবেগের ভুল দিশা। সে ওই মানুষটির প্রতি কৃতজ্ঞতা বোধ করতে থাকে, মনে করতে থাকে, আমি না বললে সে বুঝবে কিভাবে? ওই তো আমার কষ্টের কথা শোনে, তার মতো আমাকে আর কেউ বোঝে না। এই ভাবনাগুলোই তাকে আরও ঝুঁকির দিকে ঠেলে দেয়। সমস্যা তখনই বড় হয় যখন ব্যক্তিগত সমস্যার সঙ্গে ব্যক্তিগত অনুভূতিও জড়িয়ে যায়। সে অনুভব করে এই মানুষটির সঙ্গে কথা বললে সে হালকা মনে হয়, শান্তি পায়, নিজেকে মূল্যবান মনে হয়। এই অনুভূতি যত বাড়ে, সে তত বেশি নিজের আবেগ প্রকাশ করতে শুরু করে। একসময় এমন অবস্থাও তৈরি হতে পারে যে সে ওই মানুষটিকে ছাড়া তার মনের কথা আর কারো সঙ্গে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। সবচেয়ে বিপজ্জনক বিষয় হল, একজন বিবাহিত মহিলা যদি নিজের সংসারের প্রতি অসন্তোষ অন্য কারো কাছে বলতে থাকে, তাহলে সেই অসন্তোষ আরও বাড়তে থাকে। কারণ বারবার একই কষ্ট বলা তাকে আরও কষ্টের মধ্যে ফেলে। পাশাপাশি ওই মানুষটিও যদি তাকে বেশি সহানুভূতি দেখায়, তাহলে সম্পর্কের একটা গোপন আবেগ তৈরি হয়, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। 3. সে নিজের সীমারেখা ভুলে যায় এবং কথায় আচরণে বেশি নরম হয়ে ওঠে। যখন একজন বিবাহিত নারী কারো জন্য মন থেকে নরম হয়ে পড়ে, তখন তার আচরণে সবচেয়ে বড় ঝুঁকি দেখা যায়। সে নিজের সীমারেখাকে আর পরিষ্কারভাবে ধরে রাখতে পারে না। একটি স্বাভাবিক বন্ধুত্বেও সীমারেখা থাকে,
কি বলবো কি বলবো না, কতটা সময় দেব, কতটা আবেগ দেখাবো, এসবের মধ্যে একটা ব্যালেন্স থাকে। কিন্তু যখন মন কারো দিকে অতিরিক্ত টানতে শুরু করে, তখন মনই সেই ব্যালেন্স ভেঙে দেয়। ফলে সে আচরণে এমন কিছু করে ফেলে যা আগে কখনো করত না। একজন বিবাহিত মহিলা যখন সীমারেখা ভুলে যায়, তখন প্রথমে তার কথাবার্তার ভঙ্গি বদলে যায়। সে সাধারণের চেয়ে নরম সুরে কথা বলা শুরু করে, অকারণে হাসে, কথায় আগ্রহ দেখায়, এমন সব বিষয় নিয়ে আলোচনা করে যা আগে অন্য কোনো পুরুষের সঙ্গে করত না। সে বারবার খোঁজ নেয়, জিজ্ঞেস করে, তুমি খেয়েছো, কেমন আছো, আজ মন খারাপ কেন? এইসব কথাগুলো একসময় গভীর আবেগের ইঙ্গিত বহন করে। আবার একটি উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়, সে অপরপক্ষকে অযথা কষ্ট দিতে চায় না। অর্থাৎ যদি ওই মানুষটি কষ্ট পায়, খারাপ লাগে, দূরে চলে যায়, এই ভাবনাগুলো তাকে অস্থির করে তোলে। ফলে সে নিজের সিদ্ধান্তেও তার মতকে প্রভাবিত হতে দেয়, অনেক সময় নিজের অবস্থান থেকে সরে আসে যাতে মানুষটার মনটা খারাপ না হয়। এটি ভুল জায়গায় নরম হয়ে যাওয়ার একটি ঝুঁকিপূর্ণ উদাহরণ। এই নরম হয়ে যাওয়া আচরণে আরও গভীর একটি বিষয় থাকে। সে চায় ওই মানুষটি তাকে ভুল বোঝে না। এই ভয় থেকেই সে আরও বেশি নরম, সচেতন ও আবেগপূর্ণ আচরণ করতে থাকে। যেমন সে রাগ করতে চায় না, দেরি হলে সাফাই দেয়, ভুল বোঝাবুঝি হলে দ্রুত ক্ষমা চায়। এসবই আবেগের অতিরিক্ত বিনিয়োগ। এর পাশাপাশি তার আচরণে দেখা যায়, ওই মানুষটি তাকে সামান্য প্রশংসা করলে সে খুব দ্রুত খুশি হয়ে পড়ে। তার চোখে নিজের মূল্য বেড়ে যায়। সে ভাবে, আমাকে কেউ এভাবে দেখে না, এবং এটাই তাকে আরও বেশি নরম করে ফেলে। বিপদ হলো এই নরমত্বই পরবর্তীতে তাকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে সে নিজের বিবাহিত সম্পর্কের সীমাকে দুর্বল করে ফেলে। একসময় সে বুঝতেই পারে না যে তার নরম আচরণ অন্য মানুষের মধ্যে ভুল আশা তৈরি করছে, আর এই আশা ভবিষ্যতে বড় সমস্যার কারণ হতে পারে। তাই সীমারেখার বাঁধ ভাঙা মানে ঝুঁকির দরজা খুলে যাওয়া। 4. সে নিজের চেহারা, পোশাক ও সাজসজ্জায় অস্বাভাবিক যত্ন নেওয়া শুরু করে। কোনো মানুষকে মন থেকে চাওয়ার পর একজন বিবাহিত নারীর আচরণে যেসব পরিবর্তন দেখা যায়, তার মধ্যে অন্যতম হল সে নিজের চেহারা ও সাজসজ্জাকে হঠাৎ করে অনেক বেশি গুরুত্ব দিতে শুরু করে। সাধারণভাবে সাজগোজ করা এবং নিজের প্রতি যত্ন নেওয়া স্বাভাবিক, কিন্তু যখন সাজসজ্জার উদ্দেশ্য হয়ে দাঁড়ায় ওই মানুষটির চোখে সুন্দর দেখানো, তখন সেটি ঝুঁকিপূর্ণ মাত্রায় পৌঁছে যায়। প্রথমে দেখা যায় সে এমনভাবে সাজে যা ওই মানুষটির পছন্দ হতে পারে। সাজসজ্জার এই অস্বাভাবিক পরিবর্তন আরেকটি কারণে ঝুঁকিপূর্ণ। এটি একসময় তার স্বামীকে সন্দেহপ্রবণ করতে পারে, পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, আর অন্যদিকে যাকে সে সুন্দর দেখাতে চাইছে সেই মানুষটি এটিকে উৎসাহ পেলে সম্পর্ক আরও জটিল হয়ে যেতে পারে। মন থেকে কাউকে চাইলে নিজের প্রতি যত্ন নেওয়া শুরু করা স্বাভাবিক, কিন্তু যখন সেই যত্নের উদ্দেশ্য হয়ে যায় ওই মানুষটির চোখে বিশেষ হওয়া, তখনই অনিয়ন্ত্রিত আবেগ জন্ম নেয়, আর এই আবেগই তাকে বুঝতে না দিয়ে গভীর ঝুঁকির দিকে নিয়ে যেতে পারে। 5. সে ওই মানুষটির সময়কে নিজের জীবনে বিশেষ জায়গা দিতে শুরু করে। একজন বিবাহিত মহিলা যখন কারো জন্যে মনে দুর্বল হয়ে পড়ে, তখন তার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন দেখা যায় সে ওই মানুষের সময়কে নিজের জীবনে আলাদা গুরুত্ব দিতে শুরু করে। অর্থাৎ সে কখন অনলাইনে আসে, কখন কথা বলে, কখন মেসেজ দেয়, এসব বিষয়ে সে আগের চেয়ে বেশি খেয়াল করতে থাকে। আগে হয়তো এসব তার কাছে তেমন গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু আবেগ যখন বাড়ে তখন সেই মানুষের সামান্য উপস্থিতিও তার কাছে বিশেষ হয়ে ওঠে। সে নিজের রুটিন এমনভাবে সাজিয়ে ফেলে যাতে ওই মানুষটির সঙ্গে কথা বলার জন্যে আলাদা সময় রাখা থাকে। যেমন ওই মানুষটি সাধারণত কখন ব্যস্ত থাকে, কখন ফ্রি থাকে, কোন সময় কথা বলতে ভালোবাসে, এসব হিসেব করে সে নিজের সময়ও মেলাতে চেষ্টা করে। এতে কখনো স্বামী, সন্তান কিংবা পরিবারের সময়ও কমে যেতে পারে, কিন্তু সে বুঝতে পারে না, কারণ তার মন তখন অন্যদিকে বেশি টানছে। এই সময় গুরুত্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দিক হল সে অন্য সবার পরিবর্তে ওই মানুষটির সময়ই বেশি মূল্যবান মনে করে। কেউ কথা বলতে চাইলে সে ব্যস্ত বলে এড়িয়ে যেতে পারে, কিন্তু ওই মানুষটি ডাকলে সে ব্যস্ততা ভুলে সাড়া দেয়। এতে সম্পর্কের ভেতরে অতিরিক্ত নিবেশ তৈরি হয়, যা ভবিষ্যতে মানসিক সমস্যা ও পারিবারিক দূরত্বের কারণ হতে পারে। 6.
সে ওই মানুষের ছোট ছোট কথাতেও অস্বাভাবিক খুশি বা কষ্ট পেতে শুরু করে। মন যখন দুর্বল হয়ে যায় তখন আবেগও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। বিশেষ করে বিবাহিত একজন নারী যদি কারো প্রতি আলাদা টান অনুভব করেন, তবে ওই মানুষটির ছোট ছোট কথাই তার আবেগকে অনেক বেশি প্রভাবিত করতে শুরু করে। সাধারণ কোনো বার্তা, সাধারণ প্রশংসা বা সামান্য যত্ন, এসবই তাকে অস্বাভাবিকভাবে খুশি করতে পারে। আবার সামান্য উপেক্ষা, দেরি করে উত্তর, ঠান্ডা সুর, এসবই তাকে কষ্ট দিতে পারে। এই আবেগের ওঠানামা বুঝিয়ে দেয় যে মানুষটি তার কাছে বিশেষ হয়ে উঠছে। সে বুঝতেই পারে না কখন তার মুড ওই মানুষের কথার উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। যেমন সে কিছু বললে খুশি, না বললে মন খারাপ, কিছুক্ষণ উত্তর না দিলে দুশ্চিন্তা, আবার একটু যত্ন দেখালেই মনে হয় সেই বুঝি পৃথিবীর সবচেয়ে মূল্যবান ব্যক্তি। সমস্যা হলো এই আবেগিক নির্ভরশীলতা অনেক সময় বিবাহিত সম্পর্কের ভারসাম্য নষ্ট করে দেয়। স্বামীর কথায় যে খুশি হওয়ার কথা সেটা সে আর অনুভব করে না, বরং অন্য মানুষের কথায় অতিরিক্ত সুখ বা দুঃখ অনুভব করতে থাকে। এটি সম্পর্ককে মন থেকে দুই ভাগে ভাগ করে দেয়, একজন দায়িত্বে আর একজন আবেগে। প্রিয় দর্শক, মানুষের মন খুব নরম। ভালোবাসা, যত্ন আর গুরুত্বের টানে অনেক সময় ভুল পথে হাঁটতে পারে। তাই আবেগ যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে, তখন ভেবে দেখা জরুরি কোনো কিছু কি আপনার সংসার, আপনার সম্মান ও আপনার শান্তিকে ঝুঁকিতে ফেলছে কিনা।